আসসালামু আলাইকুম গাইস। আমরা আবারও যাইরাম জাফলং। তো আমরা জাফলংয়ের এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা সারা পথ দরিয়া যে আমরা কিলা গেছি, কতটা স্পিডে গেছি, আমরা বড় বড় ভাই এনতে কতটা আনন্দ করছো। এই ফুল ভিডিওর মাঝে আমি ধরাইছি যে বাংলাদেশ কতটা সুন্দর আর কতটা সুন্দরভাবে রাস্তার সাইডেও প্রকৃতিটা কতটা সুন্দর রাখি, সব সৌন্দর্য ধরাইছি আমি। তো আপনারা যে ফুল ভিডিও দেখুন তাহলে দেখবো না যে বাংলাদেশে কত সুন্দর রাস্তা আছে। রাস্তা বলতে একটা যে প্রকৃতির মাঝখানে দিয়া কিলা রাস্তাটা গেছে, যে রাস্তার পাশে পাশে লাগানো আছে সুন্দর সুন্দর গাছ, আবার গাছের পিছনে দয়া অপোজিট সাইডে আছে হাওর। আমি হাওর ধরাইছি না, আবার কোনো কোনো জায়গায় হাওর ধরাইছি যেখানে অনেক সুন্দর, আমি ওখানে ধরাইছি। আর গাড়ি কতটা সুন্দরভাবে যার, কতটা স্পিডে যার তা তো আর দেখতেও পারে না। তো বাংলাদেশ হচ্ছে গিয়া প্রকৃতির ঘেরা যে দেশ, সেবক বাংলাদেশ, নদ নদী সাগরে ভরা বাংলাদেশ। তো বাংলাদেশটা আসলে সুন্দর, যদি আপনি সুন্দর মতো যদি দেখতে পারেন। আর যদি সুন্দর মতো যদি না দেখেন তাহলে বাংলাদেশের প্রকৃতি আপনি কখনো দেখতে না। চার দেয়ালের ঘরে বসে বাংলাদেশ দেখা যায় না। তুমি যত বেশি দেশ ঘুরবে তুমি তত বেশি সৌন্দর্য দেখবে, যত বেশি মানুষের লগে মিশিবে তুমি তত বেশি মানুষ চিনবে। তো সব কিছু শেষে তুমি যত বেশি তুমি ঘুরবে, যত বেশি মানুষের সঙ্গে চলবে তুমি তত বেশি সুন্দর হবে। ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো মানুষ হবে, খারাপ মানুষের সঙ্গে চললে তুমি খারাপ হবে। প্রকৃতির মাঝে যদি নিজেকে যদি মিশিয়ে দিতে পারেন তাহলে তুমি প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মাবে। তা ভালোবাসা জন্মালে তুমি প্রকৃতিকে আরও সুন্দর করার চেষ্টা করবে, সুন্দর করবে এই দেশটাকে। আমি যদি সুন্দর না করি তাহলে দেশ কখনো সুন্দর হবে না। আমি একজন যদি সচেতন হই তাহলে আমার দেশের মানুষের সচেতন হবে। এভাবে যে এত সুন্দর করে যে গাছ লাগাইছে রাস্তার দয় পাশে, নিশ্চয়ই সেও কিন্তু প্রকৃতিকে ভালোবাসে। সে যদি প্রকৃতিকে যদি না ভালোবাসতো তাহলে কখনো সে গাছ লাগাতো না। আর গাছ লাগানো সবার দ্বারা হয় না। তো যদি গাছ লাগানো যদি সবার দ্বারা হতো তাহলে এইখানের গাছগুলাকেও কেটে ফেলতো না। এখানে অনেক গাছ কাটা হয়েছে। তো গাছ কেটে ফেললে প্রকৃতি সুন্দর থাকে না, গাছ লাগালে প্রকৃতি সুন্দর হয়। তো আপনারা সবাই গাছ লাগাবেন, আর বিশেষ করে আপনারা সবাই দেশ বিদেশ ঘুরবে, দেখবে কত যানজট আছে, মানুষ কত প্রতারণা করে, আবার মানুষ কত আপনাকে সাহায্য করতে আসে। তো আমরা জাফলং যাওয়ার উদ্দেশ্যে আপনারা পাশে থাকেন, দেখেন আমরা কিভাবে যাই। বাংলাদেশে কিন্তু এখনো টুল বক্স তুলে ধরা হয়, এখনো কিন্তু আমাদের এই বাস থেকেও আমার বাসের ভাইয়া অনেক টাকা দিবেন এই দেখে, দেখতেই তো পাশে 1,000 টাকা দেওয়া হয়েছে, জানি না একা থেকে কত টাকা তিনি রাখবেন। আরে সামনেই কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ব্রিজ বাংলাদেশের, সেটা দেখবেন আপনারা। নদীটাও কত সুন্দর। এই তো আমরা ধীরে ধীরে আসছি আমরা ব্রিজের দিকের। আর এই দেখেন আপনার কত সুন্দর একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে সুরমা নদী গেছে।
আমরা যেদিন গিয়েছিলাম জাফলংয়ে সেদিন অনেক রোদ উঠেছিল। তো এই শীতের মধ্যে যখন অনেক রোদ উঠেছিল তখন খুব ভালো লাগছিল, আর রাস্তাটা খুব সুন্দর ছিল। আর গত কয়েকদিন আগে যে বৃষ্টি দিয়েছিল সেই বৃষ্টির কারণে অনেক ধুলা বালুগুলা মাটির সঙ্গে মিশিয়ে আসে, তা নাহলে আজ এই রাস্তার পাশ দিয়ে অনেক ধুলা উঠত। আর খুব একটা বেশি দিনও নাই, বর্ষার কাল চলে আসবে, অর্থাৎ আবারও বাংলাদেশে বন্যা হওয়া শুরু হয়ে যাবে। এই যে ধরা পড়েছে এসডিএম ক্যামেরা দিয়ে লড়ালো রে। এই 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 আইয়ে কি লাগলো রে? কত লম্বা পথ আমাদের জন্য এই জাফলং। আমরা সবাই বসে বসে ভাবছি যে কবে যাব জাফলং, কবে যাব জাফলং। এই একটা আমাদের সবার মনের ভিতরে কথা যে আমরা আর কত দূর, আর কত দূর, এভাবেই কিন্তু যাচ্ছিলাম। তখন যেতে যেতে সিলেটের চায়ের বাগানের সাথে দেখা হয়ে গেল। তুললাম আমরা চায়ের বাগানেরও ভিডিও। বাংলাদেশের মধ্যে সিলেট হচ্ছে অন্যতম আরও একটি জায়গা যে বিখ্যাত, যে সবাই বলে চায়ের দেশ। সিলেটের মধ্যে চায়ের বাগানের কোনো শেষ নেই, অনেকগুলা চায়ের বাগান আছে। জানি না এত লম্বা ভিডিওকে দেখবে, তারপরেও আমি দিয়ে দিলাম এত লম্বা ভিডিওটা। এত লম্বা ভিডিও দিয়েছি আমি এমনিই দিয়েছি যে যদি কেউ দেখে তাহলে তো দেখবে প্রকৃতি কত সুন্দর, বাংলাদেশের সৌন্দর্যটা তুলে ধরার জন্য আমি এত লম্বা ভিডিও দিয়েছি। আবার এই সময়ে আমি বাংলাদেশের হাওয়াটাকে তুলে ধরেছি, যে হাঁকালুকির পরে আরও একটি হাওর আছে, যে এত বড় হাওর। এই হাওরের নাম আমার আর সঠিক জানা নাই। যদি আপনার কেউ যদি জানেন তাহলে বলবেন যে জাফলংয়ের আগে হাওরটা নাম কি। অনেকে বলে তামাবিল, কি এটা বিল নাকি? বিল তো বিলই, তবে এই হাওরের নামটা আমার জানা নেই। তবে এই হাওরটা অনেক বড়, যে এপাশ থেকে হপাশ দেখা যায়। খুব সুন্দর হাওরগুলা। হাওর হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, যেখানে অনেক কৃষকের রিজিক রেখে দেওয়া হয়েছে, যে তারা ফলায়, তারপরে বছর শেষে আল্লাহ তাআলা তাদের রিজিক দেয়। তাদের চলাফেরার মতন যে রাস্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ক্ষেত কৃষির জন্য। আর এই একটা ঘর, এটা ঘর আমার জানা নেই এটা এখানে কেন রাখা হয়েছে।
এবার আমরা ধীরে ধীরে জাফলংয়ের দিকে রওনা। আর খুব একটা বেশি রাস্তা নাই, আমরা জাফলংয়ে চলে আসব। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলাই অনেক সুন্দর, তাই আমরা অনেক দূর থেকে পাহাড়েরও একটা ভিডিও করলাম। এই দেখেন কত সুন্দর পানি, কত সুন্দর ব্রিজ। আমরা যত সময় যাচ্ছে, যত আমরা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি, তত আমরা জাফলংয়ের দিকে দিচ্ছি। আর পাহাড় যতটা সুন্দর আসলে তা কিন্তু নিজের চোখে না দেখলে বলা যায় না যে পাহাড় কতটা সুন্দর। আমরা ধীরে ধীরে বাংলাদেশের খনিজ সম্পদের দিকে এগিয়ে যাচ্ছি। খনিজ সম্পদ হচ্ছে বাংলাদেশে যে আরেকটি স্থানে রয়েছে জাফলংয়ে যাওয়ার সময় আপনারা অনেক সময় দেখবেন যে খনিজ সম্পদ বলতে কি, এগুলাই যে দেখা যায় যে পাথর আর বালি, অনেকগুলা পাথরের যে খনিজ সম্পদগুলো এই যে দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে ভাঙ্গা হচ্ছে। এই খনিজ সম্পদ দিয়ে অনেকের বিল্ডিং উঠছে, ঘর বাড়ি বানানোর জন্য এখান থেকে বিশেষ করে নেওয়া হয় পাথর বালি এগুলাই। এই দুই সম্পদ হচ্ছে বাংলাদেশের অন্যতম আর একটি খনিজ সম্পদের মধ্যে রয়েছে পাথর আর বালি। এখানে অনেক শ্রমিকে কাজ করে তার ফ্যামিলি চালাতে পারে। তো আমরা দেখতে দেখতে আর একটি বাগানের সঙ্গে দেখা, আবারও চায়ের বাগানের সঙ্গে দেখা। এই দেখতে তো পাশে কত সুন্দর পাহাড়। আর আমরা যত আমরা পর্যটকদের সঙ্গে দেখা হচ্ছে। পর্যটক ধীরে ধীরে আমরা রাস্তা থেকে দেখা শুরু। এই ধীরে ধীরে দেখতে যাব একদম জাফলংয়ে গিয়ে দেখবো হাজার হাজার মানুষের সঙ্গে দেখা। এই দেখেন কত সুন্দর চায়ের বাগান। যদিও আমি সবগুলা ধরাইতে পারলাম না, এটাই ব্যাড লাক। এই সামনে আরো একটি বাড়ি, এই বাড়িতে অনেক পর্যটকরা নামে।
এই ছোট্ট বাড়িটি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট হলেও খুব সুন্দর বাড়ি, যে মনে হয় এটা প্রকৃতির মধ্যে এটা ঢুকে আছে। খুব সুন্দরভাবে প্রকৃতির স্টাইল ওকে সাজানো হয়েছে এই বাড়িকে। আর এই ধীরে ধীরে আমরা যাচ্ছি জাফলংয়ে। আপনারা যারা আমাদের ফুল ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনারা না সাপোর্ট করলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের লং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমরা জাফলংয়ে এসে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি এখানেই পার্কিং করা হবে। তো আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য চলে গেছে, এখানেই আমাদের গাড়ি পার্কিং হবে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের অর্ধেক বাস কিন্তু এখানেই চলে আসছে, শুধু পর্যটকদেরকে নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আমার জাফলংয়ে সব দৃশ্যগুলো আছে, আপনারা জাফলংয়ের ফুল দৃশ্য দেখবেন। আসসালামু আলাইকুম।